গত কয়েক মাস ধরে বিশেষত বিহারে এসআইআর করার সিদ্ধান্তের পর থেকে আমাদের রাজ্যসহ দেশের বিভিন্ন অংশে মানুষকে আতঙ্কিত এবং ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা নির্বাচনের আগে শাসক দল, শাসক শ্রেণী, সে রাজ্যের হোক আর কেন্দ্রের হোক, এটা তাদের পরিকল্পিত একটা পন্থা। ওই যেসব অ্যাডভাইজাররা থাকে না, দেশি বিদেশি, তাদের পরামর্শে ওদের নিজের রাজনীতি, অর্থনীতি, সমাজের কথা, বেকারির কথা, কৃষির কথা, শ্রমিকের কথা, মজুরির কথা, ঘরবাড়ির কথা, 100 দিনের কাজের কথা, এইসবকে পাশ কাটিয়ে একটা ভয়ের আবর্ত তৈরি করে, যাতে মানুষ ভয়ার্ত হয়। বামপন্থীদের দায়িত্ব হচ্ছে, বিরোধী দায়িত্ব হচ্ছে ভয় মুক্ত সমাজ তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ভয় দূর করতে হয়। সন্ত্রাস যখন হয়, পুলিশের শাসন যখন বাড়ে, পুলিশি স্টেট যখন তৈরি করা হয়, মস্তানি যখন হয়, গুন্ডা যেমন হয়, সাম্প্রদায়িকতা যখন হয়, এগুলো সব হচ্ছে আসলে নাগরিক সমাজকে ভীত সন্ত্রস্ত করা। ভোটের আগে আমরা দেখেছি গত কয়েকটা ভোটে কখনো যুদ্ধের নামে, কখনো সন্ত্রাসবাদের নামে, কখনো সন্ত্রাসবাদ মোকাবিলার নামে, কখনো বুলডোজার পলিটিক্স করে, কখনো অনুপ্রবেশকারী নাম করে আসলে মানুষকে ভয় দেখানো হয়। আমাদের কাজ হচ্ছে, মিডিয়ার কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা এবং এই ভয় এবং আতঙ্ক থেকে দূর করা। এসআইআর নিয়ে এই জন্য আগামীকাল আমরা আগে থেকেই বামপন্থী দলগুলো একযোগে আমরা সিও, যেটা ইলেকশন কমিশনের যেটা এখানকার যারা কাজ করে তার দপ্তর, যেসব বিল্ডিং পুরনো আপনারা জানেন, তার উল্টো দিকে বামনলরি অফিস, ডালহাউসির উত্তর প্রান্তে, উত্তর পশ্চিম প্রান্তে আমরা সেখানে সমবেত হব, বিক্ষোভ দেখাবো, জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব। আর নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুলভাবে প্রকাশ করুক, এটা তো আমরা বরাবরের দাবি। ভুল কেন আছে তার জন্য জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওকে। রাজ্যের নির্বাচনী যন্ত্র আসলে এখানকার যে ব্যুরোক্রেসি, প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাকে কাজে লাগিয়ে ভোটার লিস্ট করে তৈরি করতে হয়। তাহলে নামের ভুল, বয়সের ভুল, ছাপার ভুল, ঠিকানা ভুল, এমনকি ভুয়ো লোকজনের নাম অস্তিত্বহীন, ঠিকানাবিহীন, আর অসংখ্য 18 বছরের ঊর্ধ্বে তরুণ আছে, তরুণী আছে যাদের নাম নেই। নির্বাচন কমিশনের প্রত্যেক বছর ধারাবাহিকভাবে এটা কাজ করার কথা, যাতে নির্ভুল ভোটার লিস্ট হয় এবং সবার নাম ইনক্লুডেড থাকে। তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে ইনক্লুশন। আপনাদের জানা দরকার, আমাদের দেশে এই যে সার্বজনীন ভোটাধিকার, এটাও কখনো শাসক শ্রেণী চায়নি। অনেক লড়াই করে গরিব বড়লোক নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবার ভোটাধিকার হয়েছে। স্বাধীনতা আন্দোলনের একটা বড় বিষয় ছিল যে তারা আগে ব্রিটিশ জমানায় শুধুমাত্র যারা ট্যাক্স দেয়, যাদের টাকা পয়সা আছে তারাই করতো, যাদের জমি জমা আছে তারাই দিতে পারত। অনেক দেশে সেদিন পর্যন্ত মহিলাদের ভোটাধিকার ছিল না স্বাধীন। আমাদের দেশের সংবিধান এই অধিকার দিয়েছিল। তো তারপর থেকে ক্রমাগত এই অধিকারকে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে, কখনো মস্তান ব্যবহার করে, বুথ দখল করে, ব্যালট বাক্স লুট করে, ভয় দেখিয়ে। এই যে আজকে বিজেপির উত্তরপ্রদেশে উত্থান হয়েছে, আপনার পুরনো কাগজগুলো দেখে দেখবেন, সংখ্যালঘু এলাকায় পুলিশ পাঠিয়ে মেয়েদেরকে বিপর্যস্ত করে যাতে তারা ভোট না দেয়, দলিতরা যাতে ভোট না দেয়, তার জন্য ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিহারে। দীর্ঘদিন এটা চলতো। অর্থাৎ যারা ক্ষমতাসীন আছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যারা ক্ষমতাহীন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আরও মারাত্মক হয় যখন এটাকে রাজনৈতিক দল, পুলিশ, গুন্ডা, মস্তান, প্রার্থী, তার বাইরে যদি নির্বাচন যারা পরিচালনা করছে তারা যদি সে কাজে যুক্ত হয়, তাহলে এসআইআরকে যে লক্ষ্যে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে বিহারে, যে ভোটাধিকার কেড়ে নেওয়ার, অর্থাৎ যার অধিকার আছে সেটাকে কেড়ে নেবে, আমরা তার সম্পূর্ণ বিরোধী।
কোনো প্রকৃত ভোটারের নাম কাটা বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা বুথে বুথে বিএলএ দিচ্ছি, এবং বিএলওরা যখন এই কাজ করবেন, বিশেষত যুব সম্প্রদায়কে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সতেজ সজীব হয়ে থাকতে হবে পাশে, যাতে কোনো রকমের এই মিথ্যাচার না করতে পারে। ইলেকশন কমিশনকে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলেন্টিয়ারের মতো তারা দেখবেন যাতে ভোটার লিস্টের নাম কোনো অজুহাতে যাতে না কাটা যায়। তা সেখানে যদি দেখা যায় যে নাম ভুল, অন্যান্য যা কিছু আছে সেটা ঠিক করতে হবে। যাদের নাম ওঠেনি, বয়স হয়েছে, তাদের নাম তুলতে হবে। তৃতীয় হচ্ছে, যত মৃত আছে, বছরের পর বছর এই ভোটার লিস্ট তৈরি করার সময় আমরা বলেছি নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। মৃত তালিকা জমা দেওয়ার পরেও ভোট নাম কাটেনি, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে এটা আছে, গোটা দেশে আছে। বামপন্থীরা তাদের এই আন্দোলন সংগ্রাম এগুলো করি, এটা হচ্ছে ভোটার লিস্ট, তার মানে ভোটার, তার মানে জীবন্ত মানুষ, শ্রমিক, কৃষক। আর বিজেপি তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে মৃত মানুষ, শুধু লাশ নিয়ে কারবার নয়। এই জন্য মোদি বলেছিল শ্মশান কি বাত হোগি, কবরস্থান কি বাত হোগি। যারা মারা গেছে তারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা তৈরি করেছে। এখন যদি বলে এত % মৃত মানুষের ভোট আছে, তখন এরা তো ভোট দিয়েছে, তাহলে এদের নাম রাখলো কেন? এখানে হচ্ছে যোগসাজশ, শাসক শ্রেণী যাতে সেটাকে ব্যবহার করে। সমস্ত মৃত তালিকা থেকে বাদ দিতে হবে নাম, তালিকা থেকে মৃতদের নাম। এবং এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, বারবার আমরা বলি যে আমাদের দেশে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন আছে, চালু হয়েছে, আগে ছিল না, ডিজিটাল ইন্ডিয়া। সুতরাং গোরস্থান, কবরস্থান, সিমেট্রি, ক্রিমেটোরিয়াম গ্রাউন্ড, শ্মশান, এই সব জায়গা থেকে রেজিস্টার্ড হয় ডেড বডি ডিসপোজাল করার সময়। সেই নামের তালিকা নিয়ে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, যেটা সরকারের কাজ সেটা জনগণকে দিয়ে দিচ্ছে, সেই নোটবন্দি থেকে শুরু করেছে। এসআইআর নিয়ে ইসিআইকে জবাব দিতে হবে যে এসআইআর এখন ঘোষণা করছে, কিন্তু তার আগে থেকে কেন্দ্রের মন্ত্রী, বিজেপির নেতারা কী করে বলে দিচ্ছে 1 কোটি, 1 কোটি 20 লক্ষ, 1 কোটি 40 লক্ষ, 2 কোটি, 2.5 কোটি। মগের মুল্লুক নাকি? তাহলে আগে ফর্ম ফিল আপ হবে, ভোটার লিস্টে ম্যাপিং হবে। ইসিআই বলছে এটা হচ্ছে নোশনাল কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য। আজকে ইলেকশন কমিশন বুঝেছে ইন্ডিয়া ব্লকের যে আপত্তি, কোর্টে গেছি আমরা, এবং তারপরে রাস্তায় নেমেছি, এবং আমাদের রাজ্যে আমাদের প্রস্তুতি আছে। বিরোধীরা আওয়াজ তুলেছে, বিহারের পরে সুপ্রিম কোর্ট আগে পরে প্রায় কান ধরেছে ইলেকশন কমিশনের। যা খুশি বলতে পারো না, যা খুশি করতে পারো না, স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এখন একটু টোন ডাউন, আজকে মেলোর সুর আছে। তা সত্ত্বেও যেহেতু বিজেপি আরএসএস শাসন ক্ষমতায় থাকার পরে, মোদি তৃতীয়বার ফিরে আসার পরে যেটা করছে, সমস্ত প্রতিষ্ঠানকে দখল করেছে। সবকটা বিভাগের মধ্যে আরএসএসের ঘুষপেট, ইলেকশন কমিশনকে তারা সেবা কাজে লাগাচ্ছে। তার মানে অমিত শাহ হোম মিনিস্টার বলতে পারে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আর এই জন্য বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষ, সীমান্ত বসবাসকারী মানুষ, বাংলাভাষী মানুষ, উদ্বাস্তু মানুষ, বাস্তিহারা মানুষ, হিন্দু উদ্বাস্তু যারা আছে, তাদের মধ্যে আতঙ্ক হয়েছে। ওরা ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি নিয়ে চলছে। আর বিশেষত এই উদ্বাস্তু মানুষকে আমরা সবসময় উদ্বাস্তু বলি, বাস্তুহারা বলি, ছিন্নমূল মানুষ বলি, শরণার্থী বলেছি। তাদের নিয়ে লড়াই হয়েছে। বিজেপি দেখবে শব্দ নিয়ে খেলে, তারা এসে এটাকে এরা পরিচয় দিয়েছে বাংলাদেশের থেকে আগত হিন্দু। তার দেশ নিয়ে সন্দেহ তৈরি করলো, নাগরিকতা নিয়ে সন্দেহ তৈরি করলো। আর এখন যখন বুঝেছে ফাপড়ে পড়েছে, আসামে করতে চাইছে না, আর বাংলায় এখন বলছে আমরা ক্যাম্প করব, নাগরিকতা দেব। ক্যাম্প করে নাগরিকতা বিলি করার কথা, এটা কি তোমার গিয়ে যখন লঙ্গার খোলে, এরকম লঙ্গার খোলা। ধর্মের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে, আর্থিক অবস্থানের নামে, সামাজিক অবস্থানের নামে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না।
আইনত করা যায় না। এটাকে যা বিজেপি করেছে, এটা মিথ্যাচার করেছে, ভয় দেখানোর জন্য করেছে। আগে ভয় দেখায়, তারপরে এসো আমার কাছে, এসো আমি তোদের স্মরণ দেব। কিন্তু সেই মানুষকে রাতারাতি দেশান্তরী করার চক্রান্ত এরা। আর মানুষকে আমরা বলেছি প্রস্তুত থাকতে। আমাদের সমস্ত ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি, সবকটা আমাদের দপ্তরে সেটা পাওয়া যাবে, সব কর্মীদের কাছে থাকবে। আর যাদের আগে নাম ছিল 2002-এর আগে, তার সঙ্গে তাদের যে লিঙ্কেজ, সেগুলো এস্টাবলিশ করা হবে। তার জন্য যা আইনি সহায়তা আছে আমরা দেব। সেভাবে মানুষও প্রস্তুত হচ্ছেন, কোনো ভয়ভীতির ব্যাপার না। তো স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আর সেখানে কোনো গণ্ডগোল যদি যায়, আর গণ্ডগোল করবে এটা বোঝা যাচ্ছে। আজকেই দেখবেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল আইএস, ডব্লিউবিসিএস অফিসার, ডিএম, এসডিও সব চেঞ্জ করেছেন। কারণ কোদাল কোলের দিকে ঝোল টানে। তাহলে তৃণমূল চাইবে ভুয়ো ভোটার থাকুক, বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক, আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে। আর তার জন্য বাইনারি করবে, হিন্দু মুসলমানের ভাগ করবে, এ বাংলা ও বাংলা বলে ভাগ করবে, উত্তর দক্ষিণ বলে ভাগ করবে, পূব পশ্চিম বলে ভাগ করবে। এই বিভাজনের রাজনীতির এবং সাম্প্রদায়িক রাজনীতির এটা একটা এক্সটেনশন। আর এই জন্যই ভোটার লিস্টে অনুপ্রবেশকারীর নাম আছে, বাংলাদেশিদের নাম আছে। এটা আদবানি যেমন তুলেছিলেন, যে সেশনে আদবানি, লালকৃষ্ণ আদবানি ইউপিও 1-এর সময় মুলতুবি প্রস্তাব নিয়ে এসেছিলেন ভোটার লিস্ট নিয়ে, সেই সেশনেই মমতা ব্যানার্জি স্পেশাল মেনশন 0 আওয়ারের নাম করে এই একই দাবি তুলতে চেয়েছিলেন। তৎকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জি শুধু এইটুকুই মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে পার্লামেন্টের নিয়ম হচ্ছে একটা সেশনে একটা জিনিস পরাস্ত হয়ে গেলে, উত্থাপিত হয়ে গেলে দ্বিতীয়বার আর তোলা যায় না, তার জন্য ডিউ প্রসেস আছে। আপনি হুট করে দাঁড়িয়ে গেলে না বললেন তা নয়। মমতা আদবানি যেদিন তুলেছিল সেদিন মমতা থাকলেন না, এটা হচ্ছে তার পজিশনিং, ট্যাকটিক্স। সেদিন পার্লামেন্টে থাকলেন না, আর পরের দিনকে বলছেন আমি ওটা তুলতে চাই, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বিজেপিও জানে আমি তোমাদেরই লোক, তারপরে জানেন ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন। এটা তো 2002-এর পরবর্তী ভোটার লিস্ট, যাকে এখন নাল অ্যান্ড ভয়েড বলছে নির্বাচন কমিশন। তার তো প্রথমত মমতা তুলেছিলেন এটা, আসামে যেরকম অগপ তুলেছিল, আশু তুলেছিল। এগুলো হচ্ছে সুবিধাবাদের রাজনীতি। এরপরে আমরা এই সময়ে নির্বাচনের প্রস্তুতি, বিএলএ, তারপরে হচ্ছে তোমাকে বুথ কমিটি, বুথ সংগ্রাম কমিটি, বিধানসভা ভিত্তিক আমাদের প্রস্তুতি, জেলাভিত্তিক প্রস্তুতি এবং করণীয় কাজ যা হয়েছে এবং যা করণীয় আছে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। যেখানে একটু গ্যাপ আছে, ফাঁক ফোকর আছে, সেগুলোকে মেরামত করা যায় এবং আগামী 2 মাসের আন্দোলন সংগ্রামে রূপরেখা তৈরি করেছি।